হেই গাইস, গুড মর্নিং। আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার পুরো দিনের আজকে কেমন কাটাবো। তো প্রথমেই সকালে ম্যাগি খেয়ে আমি বসে গেছিলাম গিটার প্র্যাকটিসে। যেহেতু সকালটা ছাড়া আমার কাছে তেমন একটা সময় হয়ে ওঠে না এটা বাজানোর। তো তোমরা কারা কারা গিটার বাজাতে বা শুনতে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। বিকজ আমি গিটার খুবই পছন্দ করি আর খুবই ভালোবাসি এটা বাজাতে বা শুনতে। তারপরে গিটার কমপ্লিট করে সবাইকে দিয়ে একটু আমার পেজটাকে ফলো করে দিয়েছিলাম মায়ের ফোন থেকে। তোমরাও যারা যারা করোনি ফলো করে দিও। তারপরে আমি নিজের হাতে একটু ঝালমুড়ি মেখে মায়ের সাথে গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছিলাম। মা এদিকে বলছিল কি কাঁঠাল দিয়ে তরকারি করবে। যাই হোক, মায়ের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর হঠাৎ করে দেখলাম এই আমার গাড়িতে বসে আছে। তারপর মা বললো ছাদে যা, ছাদে গিয়ে একটু জামা কাপড়গুলো নিয়ে আয়, আর দেখ ট্যাঙ্কিতে জল পড়ছে নাকি। আমার মতন কাদের এরকম বাড়ির ছাদে যেতে হয় রোদে, তোমরা এটাও কমেন্টে জানাও। আর দেখতেই পাচ্ছ কি রোদ। একবারে নিচে চলে এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম একবারে লাঞ্চ করতে। লাঞ্চে দেখতেই পাচ্ছ কে কে আছি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে দুপুরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো ওখানে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো তারপরে রাতের বেলায় চলে এসেছিলাম দাদা বৌদি আর আমার পুচকেটাকে নিয়ে ওর পয়লা বৈশাখের কিছু জামা কাপড় কেনাকাটি করতে। তো সেখানে কিছুই পছন্দ হচ্ছে না, তো কিছু একটা নিল ওর জন্য। তারপরে এবার আমাকে দেবে, তো আমার জন্য এখন জামা কিনতে যাওয়া হচ্ছে জুডিওতে। তো আমরা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে রাত্রে, তো গাড়ি ভীষণ জোরে চালাচ্ছিল, একটু ফানকি আমরা করছিলাম। তো চলে এসেছি সেন্ট্রালের সামনে আমরা হাসাহাসি করতে করতে। তো ওয়েট করেছিলাম, একটু মজাও লাগছিল যে অনেকদিন পর আবার একটা জামা পাচ্ছি বৌদির কাছ থেকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেন্ট্রালের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। অনেক সময় ভাবি যে আসবো, কিন্তু সেভাবে আর আসা হয় না। তোমার আমার মুখটা দেখে কিছু বুঝতে পারছো? ঠিকই ধরেছো হয়তো, জামা পাইনি, বন্ধ হয়ে গেছিল। তো একবারেতেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে ডিনার করে তারপরে বাড়িতে চলে এসে কিছু ভিডিও এডিট করছিলাম। আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।